নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আজকেও আমরা আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যিনি হোরাতন্ত্র বিশেষজ্ঞ এবং জ্যোতিষ মহাসাগর, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আজকে দাদাকে যখন আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি, বন্ধুরা আপনারা বসে থাকেন সেই মানুষটির জন্য, যিনি যিনি আপনাদের দীর্ঘদিন ধরে একটা সঠিক প্রেডিকশন দিয়ে গেছেন, আপনাদের একটা সঠিক তথ্য বা বলতে পারেন আলোকপাত করে গেছেন আপনাদের জীবনে। উনি যা বলে থাকেন সেইটাই কিন্তু আপনাদের জীবনে ঘটে যায়। যে মানুষগুলো ওনার কাছে আসেন, প্রত্যেকটি মানুষ কিন্তু ওনার কাছে এসে কিন্তু ফল পেয়েছেন। আজকে যখন সেই মানুষটিকে পেয়েছি, অনেক বন্ধুদের প্রশ্ন 2025 সাল আগত, 2025 সাল কেমন যেতে পারে। হ্যাঁ, এই প্রশ্ন নিয়ে অবশ্যই দাদার কাছে যাব। তার আগে আসুন আমরা পরিচয় করি শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সাথে। নমস্কার দাদা। নমস্কার, অনেক অনেক স্বাগত দাদা। আপনাকে যে প্রশ্ন সবার প্রথম রাখবো, এই যে 2025 নিয়ে মানুষের মধ্যে একটা অনেক কি বলবো অনেক ধারণা রয়েছে, কিন্তু জ্যোতিষ মতে আপনারা এই 2025 সালটাকে কিরকম? 2025 সাল একদম খুব ইম্পর্টেন্ট। 2025 সালে মানে গ্রহ দিক থেকে অবস্থানগতভাবে অনেকগুলো গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে। যেরকম 2025 সালে শনি গ্রহ তার অবস্থান পরিবর্তন করছে, বৃহস্পতি তার অবস্থান পরিবর্তন করছে, তার সাথে সাথে রাহুর পরিবর্তন হচ্ছে এবং মঙ্গল বক্রী ত্যাগ করছে। অর্থাৎ 4টি গ্রহ ফার্স্ট হাফ 2025 ফার্স্ট হাফে 4টি গ্রহ কিন্তু মুভমেন্ট করছে। ঠিক আছে, তার স্থান পরিবর্তন করবে, মুভমেন্ট করবে। এই মুভমেন্টটা কিন্তু ফার্স্ট হাফ অর্থাৎ এপ্রিল মাস অব্দি প্রচুর রাশি তো 12টা রাশি, প্রচুর জাতক জাতিকাদের এক্ষেত্রে কিন্তু সাফল্যও দেবে, ব্যর্থতাও দেবে। আচ্ছা, দেখো এটা তো স্বাভাবিক, একটা টাকার একটা কয়েনের দুটো পিঠ, হেড আর টেল, এটা তো স্বাভাবিক ব্যাপার। হেড যদি আমাকে জেতায় তাহলে টেল সেই কয়েনটাকে আমাকে হারাবে। হেড আর টেল সেই রকমই 12টা যে আমাদের রাশি আছে, এই যে 12টা রাশি চক্রের মধ্যে রয়েছে, তার মধ্যে 2025 সালে কিন্তু গোড়ার দিকে, একদম গোড়ার দিকে যে 4টি গ্রহের মুভমেন্ট আছে, তার মধ্যে দীর্ঘস্থায়ী অর্থাৎ লং টার্ম, লং স্প্যানের প্ল্যানেট আছে কিন্তু জুপিটার রয়েছে, তার সাথে স্যাটার্ন রয়েছে, তার সঙ্গে রাহু রয়েছে। এই 3টে গ্রহ খুব ইম্পর্টেন্ট আমাদের ট্রানজিট, গোচর বা আসন্ন সময়কে বিচার করার জন্য। কারণ বৃহস্পতি থাকে যে কোনো একটি স্থানে 1 বছর, শনি থাকবে 2.5 বছর, রাহু থাকবে 1.5 বছর। তাহলে সময়টা কিন্তু কম নয়। এই সময়টা 2025 সালে প্রচুর মানুষের উপকারও হবে, কিছু কিছু মানুষের রাশিচক্র আবার আটকে যাবে। যাদের আজকে দিন ভালো, তাদের আগামীকালকে দিনটা, আসন্ন দিনটি একটু সমস্যা সংকুল হচ্ছে। এবার জন্ম ছকের মধ্যে সময়, জন্মছকে গ্রহের অবস্থান দেখে সেগুলো তো সব বিচার সাপেক্ষ রয়েছে, তবু একটা গ্রস রাশিফল কিন্তু দাঁড়িয়ে যায়। একদম। তো দাদা আমার প্রশ্ন, মানে কোন কোন রাশির ক্ষেত্রে একটা শুভ ফল সবাই না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইটা সবাই প্রশ্নটা করে যে দাদা আমার রাশিটা শুভ কিনা। এখন জ্যোতিষী হিসেবে তো আমাকে নিরপেক্ষ কিছু বিচার রাখতে হয়। মনে একটা সান্ত্বনা সূচক মিথ্যে কথা বলে রাখা না, সেটা তো একদমই উচিত না। তো সেই হিসেবেই আমার বক্তব্য যে রাশিচক্র বিচার যদি করতে হয়, জন্ম ছক থেকে বিচার, কিন্তু একটা অন অ্যান অ্যাভারেজ, মানে আমরা কালপুরুষ চক্র ধরে তো বিচার করি মান্ডেন অ্যাস্ট্রোলজিটা, সুতরাং মান্ডেন বেসিসে আমরা সেক্ষেত্রে কিন্তু একটা আলোচনা করতে পারি। যেমন আমি বলছি 12টা রাশিচক্রের মধ্যে থেকে একটি রাশিচক্র দিয়ে শুরু করি, যেমন মকর রাশি। খুব ভালো টাইমিং আসতে চলেছে 2025 সাল। মকর রাশির ক্ষেত্রে শনির 7.5 কাটছে, শনির 7.5 সেই রাশিচক্রে কেটে যাচ্ছে। তার ফলে তারা এতদিন ধরে যে নানান অশান্তি, নানান বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই বাধা বিঘ্ন তারা অতিক্রান্ত করতে পারবে এবং সেই জায়গা হারিয়ে যাওয়া জিনিস পুনরায় ফেরত আসবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হয়, 7.5 শনি যেতে যেতে দিয়ে যায়, কিন্তু কেউ কেউ পায় না। কেন পায় না? তার জন্য কিন্তু যে বলছে সে কোনো অংশে দায়ী থাকে না। থিওরি বলছে শনি যেতে যেতে দিয়ে যায়, যা যা কষ্ট দিয়েছে, কিন্তু কেউ পাচ্ছে না। কেমন দেখা যাচ্ছে জন্মছকে শনি তার মেষ রাশির ঘরে অবস্থান করে, যাতে শনি নিচস্থ, তার দেবার ক্ষমতাই নেই, তো সে দেবে কি করে? আপনার কাছে যদি কিছু না থাকে, আপনি ঘুরতে গেছেন আপনার এক আত্মীয়ের বাড়িতে, সবাই ধরেছে যে আন্টি 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 আমাকে কিছু, আরে কিছু দিলে না, কিছু দিলে না, কিছু দিলে না, সবাই জানে আন্টি এসছে মানে আমাকে দিয়ে যাবে। আপনার কাছে তো কিছুই নেই, আপনার তো পকেট পুরো ফাঁকা, তাহলে আপনি দেবেন কি করে? একদম, এটা একটা ন্যাচারাল ব্যাপার। সুতরাং এইরকম
তুমি একটা জায়গায় আসছে যে শনি যদি জন্মছকের মধ্যে নিচস্থ থাকে, শনি যদি জন্মছকে পাপ গ্রহ মানে পাপ অবস্থানে থাকে, বিগৃহীত বল না থাকে, তাহলে সে কিন্তু দেবে না। অনেকেই আক্ষেপ প্রকাশ করেছে যে দাদা সবাই তো বলে রাশিচক্রে 7.5 কাটার পর শনি যাওয়ার আগে দিয়ে যায়, কিন্তু আমি তো কই কিছু পেলাম না। আরে বাবা, তোমার পেতে গেলে তো তোমার থাকতে হবে কিছু। একদম রাস্তার লোক তো এসে তোমাকে দিয়ে যাবে না যে বাবা আমার কাছে প্রচুর টাকা আছে, নে তুই টাকাটা রাখ। এটা তো কখনো সম্ভব নয়। গ্রহগত অবস্থান দেখতে হবে, অবস্থানে তোমার সেই মিনিমাম পাওনাটুকু আছে। মিনিমাম যার পাওনা 10 টাকার যদি থাকে, সে যাওয়ার আগে 20 টাকা তাকে দিয়ে যাবে, কিন্তু পাওনা ভান্ডারটাই যদি শূন্য হয় তাহলে দেবে কি? তার মানে ডেস্টিনিতে তাকে থাকতে হবে, তার যদি ভাগ্য থাকে অবশ্যই কিছু এটা পাওনা আছে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মুখে বললেই হলো না, একজন সান্ত্বনা একদম সান্ত্বনা সূচক শব্দ, আরে 7.5 তোর কাটছে, তুই পাবি, এতদিন কষ্ট করেছিস তুই পেয়ে যাবি, কিন্তু পাবোটা কি? আমি তো চাকরি বাকরি কিছু করি না, আমার বাবার কোনো সম্পত্তি নেই, আমার কোনো পৈতৃক সম্পত্তি নেই, মাতুলের কোনো সম্পত্তি আমি পাওনা হচ্ছে না, মাতুলের কোনো সম্পত্তি নেই, সুতরাং তাহলে পাবোটা কি? এবার প্রশ্ন, রাস্তার লোক এসে তোমাকে টাকাটা দিয়ে যাবে? রাস্তার লোক এসে তোমাকে ডেকে ডেকে চাকরি দেবে যে তুই বাড়িতে বসে আছিস, বাবা আয় চাকরি কর আমার কাছে? তোমাকে বেরোতে হবে কাজ করতে, তোমাকে চেষ্টা করতে হবে। অর্থাৎ 7.5 আমাদেরকে সেই জায়গাটা শিখিয়েছে 7 বছর ধরে, 8 বছর ধরে। 7.5 মানে 7.5 বছর প্লাস শনি বক্রী হয়, মার্গী হয়ে সেইটা নিয়ে আরো প্রায় 6 মাস তার ইফেক্ট থেকে যায়। 8 বছর ধরে আমরা সেই জায়গাটা শিখেছি। সেই 8 বছরের যেটা তুমি শিখেছো সেটা অ্যাপ্লাই করতে বলে গেছে। যাওয়ার আগে দিয়ে যাওয়া মানে হচ্ছে যাওয়ার আগে সেটা শিক্ষা, জ্ঞান, অধ্যায়বসন, ধৈর্য, যেগুলো তোমাকে দিয়ে বাধ্য করিয়েছে সেইগুলো সে তোমাকে দিয়ে গেল। সেটা যদি তুমি মেনে চলতে পারো তাহলে তুমি শূন্য থেকে একদম, যদি শূন্য থাকো তাহলে শূন্য থেকে 50% অব্দি যেতে পারবে। ঠিক আছে, মুখে বলতে খুব সহজ লাগে 0 থেকে হিরো, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে 0 থেকে হিরো হওয়া খুব কঠিন ব্যাপার। পাওনা হতে হবে, যদি ভাগ্যে থাকে তাহলে তো 0 থেকে হিরো তো অনেকেই হয়েছে, সেটা হতেই পারে। এটা বললাম মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে একটা ভালো ফল, ভালো, খুবই ভালো, আসন্ন দিনটা খুবই ভালো, 2025 সাল খুব ভালো। মকরের পরেই এসে দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কুম্ভ রাশি। কুম্ভ রাশি যে প্রভাবটা দেবে, কুম্ভ রাশির 7.5 শেষ পর্যায়ে শুরু হবে, অর্থাৎ একটু কঠিন। অর্থাৎ শনি তার মূল আনন্দ নিকেতন থেকে সরে আসছে, মূল ত্রিকোণ তো কুম্ভ রাশির ঘর, আনন্দ নিকেতন থেকে শনি সরে আসছে। এই যে আনন্দ নিকেতন থেকে শনি সরে আসছে, তার ফলে কি হবে, একটা আমরা আনন্দ একটা জায়গায় যদি থাকি, মানে এগুলো বুঝতে হবে গ্রহগত প্রভাব আমাদের জীবনে পড়েছে, আমরা আজকে গ্রহ প্রভাবের মধ্যেই কিন্তু আটকে রয়েছি। অর্থাৎ একটা আনন্দের মধ্যে থেকে কোথাও ঘুরতে গেছি, খুব আনন্দে কাটাচ্ছি, বাড়িতে আসলে একটা মন বিষণ্ণতা ভাব কাজ করে, কিছু কাজ করতে ইচ্ছে করে না। ঠিক আছে, কটা দিন যেন মনে একটু বসে কাটাই, তারপর আবার শুরু করব। এই যে মনের বিষণ্ণতা ভাব, অর্থাৎ সেটা কিন্তু কুম্ভ রাশির উপর পড়বে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে সেই জন্য 7.5 শেষ পর্যায়টা কিন্তু একটু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমরা এটা নিয়ে আরো আলোচনা কন্টিনিউ করব, তার আগে দেখে নেব আমাদের মধ্যে এক বন্ধু এসেছেন, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, অমিনেশ দাস। হ্যাঁ বলুন, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? 8 জানুয়ারি 2002। 8 জানুয়ারি 2002। সময়? 3:35 PM। কটা? 3:35 PM। 3:35 PM। আচ্ছা, 3:35 PM। জন্মস্থান? হুগলি। প্রশ্ন কি জানতে চাইছেন আপনি? প্রশ্ন আমার কেরিয়ার জীবনটা কেমন যাবে আর শরীর স্বাস্থ্য। কেরিয়ার এবং শরীর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন। আচ্ছা, সে তো ঠিক আছে, কেরিয়ার শরীর স্বাস্থ্য সবারই থাকে। কেরিয়ারটা খুব বড় একটা ফ্যাক্টর। কেরিয়ার মানে কিন্তু একটা ছোট্ট শব্দ, কিন্তু জায়গাটা কিন্তু বিশাল বড়। যাই হোক, আমি একটু সেই বিষয়ে আলোচনা করছি। নামটা কি বললে তোমার? অনিমেষ। অনিমেষ। অনিমেষ জন্ম বার ছিল মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। এবার দেখো, মিথুন লগ্ন তুলা রাশি, তুমি তো জানো তোমার মিথুন লগ্ন তুলা রাশি, জন্মছকে কিন্তু শনি বৃহস্পতি বক্রী। এবার দেখো, শরীর স্বাস্থ্যের বিষয়ে আগে আসি। বৃহস্পতি রাহু তোমার লগ্নের সঙ্গে যুক্ত, মিথুনের সাথে বৃহস্পতি রাহু। এখানে রাহুর অবস্থান ভালো থাকলেও কোনো কিছু বেশি ভালো নয়। লগ্নের সাথে পাপ গ্রহ থাকলে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। নানান রাহু দেয় হচ্ছে নানান রকম সমস্যা, মুটকো কিছু সমস্যা, পেটের সমস্যা দেবে, ঠিক আছে, তার সাথে সাথে দেবে শরীরটাকে একটুখানি কমজোর করে রাখে, বসিয়ে দেয় শরীর,
রাহু খাটার পরিশ্রম করার ক্ষমতাটাকে কমিয়ে দেয়, মাঝে মাঝে ঘুষঘুষে জ্বর আসা, ইনফ্লুয়েঞ্জা মানে ইনফেকশনে কিছুতে ভোগা, রাহু টুকটাক ভাইরাস ঘটিত জিনিসগুলো দেয়। এগুলো কি এইরকম হচ্ছে? সমস্যা হয়। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ এগুলো কি হচ্ছে? হ্যাঁ একদম পুরো ঠিক বলছেন। একদম। ঠিক বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, তোমার জন্মছকে দ্বাদশে শনি। একটু আগে তুমি আমার অনুষ্ঠানটি দেখছো, শুরু থেকে দেখছো? হ্যাঁ আগে একবার দেখেছিলাম। আজকে শুরু থেকে দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখো, আমি একটু আগেই বলেছি, যদি শনি তার দেবার ক্ষমতা না থাকে, তোমার শনি কিন্তু ভাগ্যপতি, ভাগ্যপতিও দ্বাদশে, অর্থাৎ তোমার যে কোনো কাজ হতে গিয়ে লাস্ট মোমেন্টেই বিগড়ে যায়, হওয়ার ক্ষেত্রেই তুমি বিগড়ে যায়। এমনকি পড়াশোনা থেকে আরম্ভ করে কেরিয়ার গঠন, প্রচেষ্টা অবধি তুমি সবকিছু এগোও, দেখবে লাস্ট মোমেন্টে তোমার যারা কোঅপারেশন করবে বা তোমাকে হেল্প করবে, যারা বলেছে তারা তোমাকে হেল্প করতে পারে না, কোঅপারেট করতে পারে না, মানে শেষ মুহূর্তে কাজ এসে বাধা বিঘ্নে আটকে যায়। এটা তোমার সাথে ঘটে। অবশ্যই। তার সাথে সাথে জন্মছকে রবি শুক্রের কানেকশন কেতু যুক্ত। এই রবি শুক্র কেতু থাকলে হাতে ব্যয় প্রচন্ড, অর্থাৎ কিছু কিছু জায়গায় দেনার সৃষ্টি হবে, লাইবিলিটির সৃষ্টি হয়, তোমার হাতে খরচ নিয়ে তুমি মাঝে মাঝে খুব চিন্তিত হয়ে ওঠো। ঠিক না ভুল? একদম, আমি তো এখন দেনায় পড়ে গেছি। দেনাতেও দেনায় পড়ে পড়ে গেছো। তো এইটা ভাই, এই জায়গাটাকে একটু প্রতিকার করতে হবে। ঠিক আছে, তুলা রাশি, শনি কিন্তু পঞ্চমে থেকে এবার চলে যাবে হচ্ছে ষষ্ঠে শনি যাবে। এই ষষ্ঠে শনি গেলে আরো একটু বিঘ্ন ঘটায়। ষষ্ঠে শনি মানসিক অশান্তি এবং কিছু গুপ্ত শত্রু তৈরি করবে, মানে কিছু রেশারেশির জায়গা তৈরি করায় শনি। ঠিক আছে, তারপর যেহেতু তোমার জন্মছকে শরীরটাও তোমার ভালো না, আর রবি শুক্র কেতু যুক্ত, আর্থিক দিক যেহেতু ডিস্টার্ব হয়ে রয়েছে, সুতরাং এক্ষেত্রে একটু লগ্নপতি আর ভাগ্যপতির কিছু প্রতিকার করে নাও। আমি একটা কথা বলছি অনিমেষ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনাকে যে এতক্ষণ ধরে দাদা বললেন কথাগুলো কি সঠিক বলেছেন? পুরো 100%। দাদা যা বলেছে আমার সঙ্গে তো সেরকম হচ্ছে, পুরো মিলছে। মানে সেরকম আপনার হুবহু মিলে যাচ্ছে। এইটাই বৈশিষ্ট্য রণজিৎ শাস্ত্রী আদির। কারণ উনি, আমি প্রথমে বলেছিলাম, যেটা বলেন একদম পারফেক্ট প্রেডিক্ট করেন, যেটা আপনার জীবনে আছে এবং সেটা ঘটবে সেটাই উনি কিন্তু বলে দেন। ওনার প্রেডিকশন দুর্দান্ত, কথা বলে। আপনি বিশ্বাস করলেন? আপনার চার্ট দিয়ে যখন কথা বললেন, দাদা যেগুলো বললো সেগুলো, কথাগুলো আপনার বিশ্বাস হয়েছে তো? পুরো পুরো একদম পুরো হয়েছে তো। দাদা তার সাথে এটা বললেন যে তার এই যে আপনার মানে স্যাটার্নটা চলে যাবে ষষ্ঠে, মানে 2025-এ আপনার আবার একটা খারাপ ফেজ আসতে পারে, গুপ্ত শত্রু সেই হবে। জায়গাটা অবশ্যই প্রতিকার করে নিন। ঠিক আছে, আপনার যেখানে সুবিধা মনে হবে সেখানে সরাসরি আপনি কাছাকাছি চেম্বারে যোগাযোগ করে নিন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ভালো সঙ্গে থাকুন, থাকুন, ভালো ভালো থাকুন, থাকুন। ভালো নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো, যারা মনে করছেন যে রণজিৎ শাস্ত্রী আদির সাথে যোগাযোগ করবেন, তারা ওনাকে কোথায় পাচ্ছেন? কলকাতায় পাচ্ছেন, কলকাতায় হাতিবাগান পাচ্ছেন, কালীঘাট পাচ্ছেন, এছাড়া ওনাকে পাচ্ছেন দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, শিলিগুড়ি, বর্ধমান। বুকিং নাম্বার আমাদের স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে আপনারা সরাসরি ফোন করুন। ফোন করে আপনারা বুকিং করে নিয়ে যোগাযোগ করতে পারেন আপনাদের নিকটবর্তী চেম্বারগুলোতে। তো দাদা, আমরা যেটা নিয়ে প্রশ্ন তুলছিলাম, এই যে ভদ্রলোককে আমরা পেলাম, উনি কিন্তু বলে দিলেন, হ্যাঁ আপনি যেটা বলেছেন 100% মিলে গেছে। এই যে মেলাটা প্রেডিক্ট দীর্ঘদিনের করাটা, অভিজ্ঞতা। এটা সোজা দীর্ঘদিনের অবশ্যই। একটি কথা বলবো, এখানে কোনো দীর্ঘদিন। কলম চালানো যাবে এখানে না। আর কিছু বলতে পারবো না, একদম। কারণ এটা আমার অভিজ্ঞতা। সবটাই বই পড়ে। আরে বইতে তো লেখা রয়েছে জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার হবেন, একদম প্র্যাকটিক্যাল। আমি এসব একদম। অন্য লজিকে যাব না। জেব্রা ক্রসিং এর উপর দিয়ে রাস্তা পার, কজন আমরা জেব্রা ক্রসিং এর উপর দিয়ে রাস্তা পার হই? আবার কেউ কেউ বলো কজন আমরা রাস্তায় জেব্রা ক্রসিং দেখতে পাই? সুতরাং অভিজ্ঞতা দিয়ে রাস্তায় যেমন হাঁটতে হয়, এই পেশা, যে কোনো পেশায় সাফল্য পেতে গেলে অভিজ্ঞতা চাই। যে দীর্ঘদিন ধরে আমি অনুষ্ঠান করে আসছি, তাহলে নিশ্চয়ই আমার দর্শকরা আমাকে গ্রহণ করেছে বলে আমি অনুষ্ঠান করে Practical আসছি। একটা অভিজ্ঞতা আর রয়েছে। অভিজ্ঞতা তো রয়েছে ট্রানজিট, মোশন অফ ট্রানজিট। তার মধ্যে এই যে একদম। জাতকটি ফোন করেছে, এই জাতকটির তো ছকের মধ্যেই দেখলাম লগ্নের মধ্যে পাপ গ্রহ বসে থাকে। লগ্নে পাপ গ্রহ বসে থাকলে সমস্যা তো দেবে, ফ্যাক্ট। একদম। এবার তার সাথে বৃহস্পতি রাহু যুক্ত হয়ে রয়েছে, সেক্ষেত্রে আরো সমস্যা। মানে এইগুলোকে যত আলোচনা করব, মানে সে তত কাদা ছেটানোর মতন হবে। এই যে জাতকটি ফোন করেছে, এরও তো বাড়ির আশেপাশের মানুষেরা তো দেখছে, কেউ না কেউ এর বন্ধু দেখছে, এর পরিবারের সদস্যরা দেখছে, সেটা এতটা প্রকাশ্যে আলোচনা করা সম্ভব নয় বা এই উচিত জন্য নয়। যখন মিলে যাবে বা মনে করবেন, অবশ্যই সরাসরি অবশ্যই যোগাযোগ সেটা করবেন। প্রয়োজন অনুসারে যোগাযোগ করুন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে বলছেন। বলুন দাদা, আপনার সম্বন্ধে জানবেন? না না না, সম্বন্ধে জানবো। কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। ছেলের Date নাম of birth, নাম এবং ডেট অফ বার্থ। হৃদয় গোস্বামী, হৃদয় গোস্বামী, 26/11/1998।
1998? 98, হ্যাঁ। সময়টা বলুন। হ্যাঁ, সময়, এই সন্ধ্যা 7:15। জন্মস্থান জলপাইগুড়ি, জন্মস্থান জলপাইগুড়ি। আচ্ছা 7:15 সন্ধ্যেবেলায়, তাই তো? হ্যাঁ, সন্ধ্যেবেলা, হ্যাঁ সন্ধ্যেবেলায়। প্রশ্ন কি জানতে চাইছেন আপনি? ছেলের একটু ওই কাজকর্ম তো করে না, করে আচ্ছা, দেখে নিচ্ছি। আপনি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, কিরকম লাগে? তাই দেখি ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, একটুখানি দেখি হৃদয় দেখি কতটা হৃদয় স্থান করতে পারে। হ্যাঁ, নিলয়। নিলয়, আচ্ছা। নিলয় গোস্বামী, তাই তো? হ্যাঁ। ওকে, জন্মবার ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার, হ্যাঁ। আমি তো তাহলে, আপনি আমার অনুষ্ঠানটা শুরু থেকে দেখছেন? এই মিনিট 2। ও, 2 দেখছেন, তাহলে 2 মিনিট আগেই আপনার ছেলের প্রেডিকশন আমি করে রেখেছি। মকর রাশি, সময়টা প্রচন্ড খারাপ যাচ্ছিল 7.5 জন্য, ঠিক আছে? মকর রাশি আসন্ন সময়টা খুব ভালো যাবে, এবং যেহেতু বৃশ্চিক লগ্ন, তার সাথে জন্ম ছকটা আমি একটুখানি দেখে দিচ্ছি। এই দেখুন, কেন ছেলে কাজকর্ম করে না সেটা আমি এই অনুষ্ঠানের মধ্যেই আলোচনা করছিলাম। জন্ম ছকে ছেলে শনি নিচস্থ, মানে একদম কুঁড়ে বানিয়ে ঘরে বস করিয়ে রেখেছে ছেলেকে। যা বলবেন তাতেই অনীহা, তাই তো? হ্যাঁ, একদম। একদম পুরো জনভরত প্রতিকার এটার করার দরকার। আমার অনুষ্ঠানে দেখবেন কাউকে এরকম ভাবে আমি বলি না, খুব রেয়ার কেস না হলে। জন্ম ছকে শনি নিচস্থ, রাহু বসে রয়েছে দশমে, আপনার ছেলের কর্মের মারাত্মক বাধা। দশমে রাহু মানে ধ্বংস, কর্ম করতে দেয় না। শনি নিচস্থ, মকর রাশি মানে প্রচন্ড খামখেয়ালি, একদম কুঁড়ে মস্তিষ্ক। সোজা ভাষায় বললাম কুঁড়ে, কথাটা কিছু যদি ভুল বলে থাকে তাহলে ক্ষমা করবেন, কিন্তু না, আপনি ঠিক করছেন। একদম ছেলেকে ধাক্কা দিয়ে বাইরে বের করতে হবে। আরে কাজ কর, কিছু কর। ও এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বের করে দেবে, কিছুই পাচ্ছে না, কোনো কানেকশন দেয় না। বৃহস্পতি কেতু যুক্ত, অর্থাৎ পাপ গ্রহ বৃহস্পতি যুক্ত, অর্থাৎ গুরুজনদের কথা ও শুনবেন না। আপনারা ফেড আপ হয়ে গেছেন বলতে বলতে। একদম। দাদা, এইটার প্রতিকার করা খুব প্রয়োজন, না করলে সম্ভব না। ওর কালসর্পদোষের পূর্ণ প্রভাব রয়েছে, শনিভঙ্গ কালসর্পদোষ, তার সাথে শনি নিচস্থ, জন্মছকে দশমে রাহু থাকলে ওকে কাজকর্ম করতে দেবে না, উল্টে পেটের রোগে কিছু কষ্ট পাবে, সর্দি কাশি, একটুতেই ঠান্ডা লেগে যাবে, পেটের রোগ নিয়ে কষ্ট। উল্টে বলুন আপনার ঝামেলা বাড়ছে, দিন যত যাচ্ছে ও আপনার ঘরের মধ্যে একটা মানে স্থির বস্তুতে পরিণত হয়েছে। ঠিক, এই ঘর থেকে ওই ঘর শুয়ে পড়ে, ওই ঘর থেকে শুয়ে পড়ে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে দাদা আমি একটি কথা বলবো, এতক্ষণ ধরে দাদা যে কথাগুলো বললেন সমস্তটাই তো সঠিক, মানে একদম মিলে গেছে তো? 100% যখন মিলেছে, আপনার ছেলের রোগটা যখন ধরতে পেরেছে, মেডিসিনটা দেওয়ার দায়িত্ব তো আপনারই, মানে আপনার মেডিসিনটা আপনি নেবেন দাদার কাছ থেকে। অবশ্যই যদি মনে করেন যে এই মানুষটি আপনার ছেলেকে সঠিক ওষুধ দিতে পারবে, তাহলে যোগাযোগ করবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। শিলিগুড়িতে আছেন? আপনি টিভি স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে ফোন করুন, চেম্বার আছে, অনলাইন কনসাল্টিং ব্যবস্থা আছে, সব আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলে দেবে, কোনো চিন্তার কিছু নেই। আপনি নাম্বারটা নোট ডাউন করে নিন একটু, ঠিক আছে? ওনাকে শিলিগুড়িতে আপনি পাবেন, কবে পাবেন, কোন দিন পাবেন, আপনি ফোনে একটু জেনে নিয়ে বুকিং করে নিন, ঠিক আছে? ঠিক আছে। সঙ্গে থাকুন, নমস্কার। আর দর্শক বন্ধুদের বলবো, এটাই বৈশিষ্ট্য রণজিৎ শাস্ত্রীর আদির। কারণ আমি প্রথমে সবসময় প্রোগ্রাম করার সময় একটা কথাই বলি, যিনি কথায় নয় কাজে প্রমাণ করেন, যার প্রেডিকশন কথা বলে, যে উনি যেভাবেই প্রেডিক্ট করেন না কেন মানুষ হ্যাঁ বলতে বাধ্য। কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা, একটা মানুষ দীর্ঘদিন ধরে আজকে এই প্রফেশনে মানুষকে প্র্যাকটিক্যাল ভাবে অনেক মানুষকে প্রেডিকশন করেছেন, মানুষের প্রতিকার করেছেন, সেই মানুষগুলো কিন্তু আজকে তার কাছ থেকে আর দ্বিতীয় কারো কাছে ফিরে যায়নি। আমি দেখেছি শনি নিচস্থ, রাহু দশমে, মানে ঠিক আছে, এক্ষেত্রে আমি একদম সেই ছেলেপুলেদেরকে ধ্বংস হতে দেখেছি। এটা মেয়ে থাকলে বলতাম একটা যা হোক বিয়ে থাকার ব্যবস্থা আছে, বা মেয়েদের ক্ষেত্রে বাড়িতে বসে কিছু কাজকর্ম, যদিও মেয়েরা কিন্তু পেছিয়ে নয়, মেয়েরাও এগিয়ে গেছে সমান তালে, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজেবল। কিন্তু ছেলে পুরুষ মানুষ ঘরে বসে থাকলে না একদম কুড়ে, বিশাল কুড়ে। মেয়েরা ঘরে থাকলেও তো সংসারে কিছু কাজে মা বাবাকে সাহায্য করে, ছেলেরা একদম কুড়ে মস্তিষ্ক তৈরি হয়ে যায়। এক্ষেত্রে শনি নিচস্থ, যেটাই আমি আলোচনার মধ্যেই করছিলাম, সেই রকমই ছক আমি এখানে জন্ম জায়গায় পেয়ে গেলাম। এইরকম ছক যাদের রয়েছে জন্ম জায়গায় শনি নিচস্থ কিংবা কোনো গ্রহ নিচস্থ, তার আগে প্রতিকার করুন, কারণ সেই গ্রহের দশা অন্তর্দশা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। নিচস্থ টাইম থাকলে কিন্তু বরবাদ করে দেবে। তৈরি হওয়া ব্যবসা, তৈরি হওয়া দোকান, সেই দোকানকে আমি ধ্বংস হয়ে দেখেছি নিচস্থ গ্রহের দশা। আচ্ছা দাদা, এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন আছে, ও
আপনি ওর চার্টে দেখলেন দশমে রাহু, মানে ওকে বরবাদ করে বা পুরে বা ওর কাজে অবস্ট্রাকশন রয়েছে। এটা তো ডেস্টিনি দাদা, তো এটা পরিবর্তন করা সম্ভব? অবশ্যই, মানে আমাদের শরীরে রোগ তো দিয়েছে ভগবান। আজকে পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সর্দি কাশি হয়েছে, তাহলে ঈশ্বর দিয়েছে বলে কি আমি সর্দি কাশির ওষুধ খাবো না? ঠিক আছে, সুতরাং সমস্ত কিছু সঠিক গ্রহ উপাচার করলে তার থেকে প্রকোপ প্রশমন, অনেকেই বলে দোষ কাটিয়ে দেওয়া হয়, কাটে না কিছু, তার প্রকোপ প্রশমন করা হয়। প্রচন্ড তাপ, সূর্যে প্রচন্ড তাপ চলছে, সেক্ষেত্রে একটা দামি ছাতা কিনে যদি মাথায় দেওয়া হয়, তাপটা কিছুটা কন্ট্রোল হবে। সূর্যকে ঢাকার ক্ষমতা আমার নেই, তাপটাকে কন্ট্রোল করতে পারে। আমরা একদম সময় শেষ প্রান্তে চলে এসেছি, আর আমি যেই বন্ধুটি আমাদের মধ্যে এসেছেন তাকে আমি বলবো যে সরি দাদা, আপনি আপনার ফোনটা আমরা নিতে পারছি না। অনুষ্ঠানের পরে দেখুন টিভি স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, দাদার নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটা একটু নোট ডাউন করে নিন, নিয়ে আপনি ফোন করুন, পরে ফোন করুন, দাদা অবশ্যই আপনার ফোনে প্রশ্নের উত্তর দেবেন। আর দর্শক বন্ধুদের বলবো, আপনারা সবাই চাইছেন যে যাওয়ার আগে অন্তত দাদা একটা ছোট্ট করে বাস্তু টিপ একদম বাস্তু টিপস একটা দিয়ে দিচ্ছি। আমাদের যোগাযোগ, আমাদের কমিউনিকেশনের কারক গ্রহ কিন্তু বুধ। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে বুধ গ্রহ যদি ডিস্টারবেন্স থাকে তাহলে নানান সমস্যা হয়। বাড়ির উত্তর দিকে সবুজ রং করুন, সবুজ রঙের কিছু ছবি ফ্রেমের মধ্যে রাখুন, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু বুধ গ্রহের ডিস্টারবেন্স থেকে আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারবো। সুন্দর একটি টিপস দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।